নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ একদম স্লাইস করে ঝিরি করে কেটে নেব। এখানে দেখুন আমার সুন্দরভাবে স্লাইস করে ভালো করে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটাকে আমি একটা জায়গায় রেখে নিয়ে কিছুটা পরিমাণ পোস্ত বেটে নেব। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে পোস্ত নিয়ে নিচ্ছি। এখানে আমি 250 পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তাতে আমি প্রায় বড় চামচের 6 চামচ পোস্ত নিয়েছি। প্রথমে পোস্তটা গুঁড়ো করে নিচ্ছি, তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল গরম করে এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হবে না, কিন্তু একটু মিডিয়াম মানে কালারটা চেঞ্জ হবে এবং একটু ডিপ ব্রাউন কালারটা হবে। এখানে দেখুন আমার পেঁয়াজের কালারটা যেই একটু চেঞ্জ হয়ে গেছে, আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু লঙ্কার গুঁড়ো নয়, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এটাই এতে লাস্ট উপকরণ, এর বেশি আর এতে কিচ্ছু লাগবে না। এইটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে আর যখন পোস্তটা দেবেন তার আগে একবার গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে দেবেন। লো টু মিডিয়ামও না, একবারে মিডিয়াম স্লো ফ্লেমে করে দিলে সব থেকে ভালো। আর পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, নয়তো তলাটা লেগে যাবে বা কালারটা খুব বেশি ডার্ক হয়ে যাবে। এখানে দেখুন আমার সুন্দর করে পোস্তটা একদম ঝুরঝুরে হয়েছে। এবার আস্তে করে আমি একটুখানি মাঝখানে জায়গা বার করে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিলে আরও ভালো হয়। সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা একটা পদই যথেষ্ট গরম ভাতের সাথে। আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো।